উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর গুরুত্বপূর্ণ বিধিসমূহ। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির সমান অধিকার থাকবে। কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট উপজেলা এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না। প্রত্যেক বরাদ্দের পূর্বে জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার ব্যতীত অন্য কোনো প্রকারের নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। কোনো প্রার্থী ৫ জনের অধিক কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে জনসংযোগ করতে পারবেন না এবং উক্তরূপ জনসংযোগকে কোনোভাবে পথসভা, মিছিল বা জনসভায় রূপান্তর করা যাবে না। ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনা করতে পারবেন, তবে উক্ত ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি উক্তরূপে প্রচার প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করবেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে সরকারি সার্কিট হাউস, ডাকবাংলো বা রেস্ট হাউসে অবস্থান করতে পারবেন না। কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রতিপক্ষের সভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা তাতে কোনো বাধা প্রদান বা ভীতি সঞ্চারমূলক কিছু করতে পারবে না। সভার দিন, সময় ও স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করবে। প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে তার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, যাতে উক্ত স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। পোস্টার সাদা কালো রঙের অথবা রঙিন হতে পারবে এবং তার আয়তন ৬০ সেন্টিমিটার গুণন ৪৫ সেন্টিমিটার এর অধিক হতে পারবে না। পোস্টারে ছাপানো ছবি সাধারণ ছবি হতে হবে এবং কোনো অনুষ্ঠান বা মিছিলের নেতৃত্ব দান, প্রার্থনারত অবস্থা ইত্যাদি ভঙ্গিমার ছবি ছাপানো যাবে না। নির্বাচনী প্রতীক দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতায় কোনো ক্রমেই ৩ মিটারের অধিক হতে পারবে না। নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হলে সেই ক্ষেত্রে তিনি কেবল তার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে বা লিফলেটে ছাপাতে পারবেন। নির্বাচনী এলাকায় অবস্থিত দেওয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে ভোট কেন্দ্র ব্যতীত নির্বাচনী এলাকার যে কোনো স্থানে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ঝুলাতে বা টাঙাতে পারবেন। নির্বাচনী প্রচারপত্র বা পোস্টার বা লিফলেটে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার, পিভিসি ব্যানার ব্যবহার করা যাবে না। নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শোডাউন করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার গুণন ৮ সেন্টিমিটারের অধিক হতে পারবে না এবং তাতে প্রার্থীর নাম ও ছবি, সংশ্লিষ্ট পদের নাম, প্রতীক ব্যতীত অন্য কোনো কিছু উল্লেখ করতে পারবেন না। তবে ভোটারের নাম, ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের নাম ইত্যাদি উল্লেখ করতে পারবেন। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতি ইউনিয়নে ১টি এবং পৌরসভা এলাকায় ৩টি ওয়ার্ডে ১টির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস এবং কোনো উপজেলায় ১টির অধিক কেন্দ্রীয় ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না। ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে প্রতিটি নির্বাচনী ক্যাম্প বা অফিসের আয়তন ৬০০ বর্গফুট এবং কেন্দ্রীয় ক্যাম্প বা অফিসের আয়তন ১২০০ বর্গফুটের অধিক হতে পারবে না।
কোনো প্রার্থী ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বের করতে পারবেন না কিংবা কোনোরূপ শোডাউন করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কোনো ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্র হতে ভোটারদের আনা নেওয়ার জন্য যানবাহন ভাড়া করা বা ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো গেট, তোরণ বা ঘের নির্মাণ করতে পারবে না কিংবা চলাচলের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে কোনো প্রকার আলোকসজ্জা করতে পারবে না। নির্বাচনী প্রচারণার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছবি বা তার পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য বা অন্য কারো ছবি বা প্রতীকের চিহ্ন সম্বলিত শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করতে পারবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারগণকে কোনোরূপ পানীয় বা খাদ্য পরিবেশন করতে পারবে না। ভোটারগণকে কোনোরূপ উপঢৌকন, বকশিস ইত্যাদি প্রদান করতে পারবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হরণ করে বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করতে পারবে না। মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। একটি ইউনিয়নে অথবা পৌরসভায় পথসভা বা নির্বাচনী প্রচারণার কাজে একটির অধিক মাইক বা জনসভায় 4টির অধিক মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করতে পারবে না। কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর 2 ঘটিকার পূর্বে এবং রাত 8 ঘটিকার পরে করা যাবে না। মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মাত্রা 60 ডেসিবেলের অতিরিক্ত হতে পারবে না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন। নির্বাচনী কাজে সরকারি প্রচার যন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে তার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে পারবেন না কিংবা এতদ সংক্রান্ত সভায় যোগদান করতে পারবেন না। নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। কোনো ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় কোনো পদে প্রার্থী হলে তিনি মনোনয়নপত্র দাখিলের সময় হতে ভোট গ্রহণের তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে উপজেলা পরিষদের অফিস ও যানবাহন ব্যবহার বা আওতাধীন কোনো ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কোনো কার্যক্রমে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকারের স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ড, ভূমি বা অন্য কোনো কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন বা ব্যবহার করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী 25 লক্ষ টাকার অধিক নির্বাচনী ব্যয় করতে পারবেন না। কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক 6 মাস কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। কোনো রাজনৈতিক দল অথবা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন লিখিত আদেশ দ্বারা উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.ecs.gov.bd। প্রচারে বাংলাদেশ নির্বাচন কমিশন।